অ্যাকচুয়ালি আমাকে এক বান্ধবীর আছে বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। সবথেকে বড় কথা হলো আমি মানে তার জন্য তোদের কাছে আমি সত্যি থ্যাঙ্কস। বন্ধুদের সাথে আমার এত সুন্দর কেক কাটা, সত্যি মানে আমি খুব খুশি। মোটে হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের ব্লগটা দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার বেশ কিছুদিন আগেকার ব্লগ, মোস্ট প্রবাবলি আগস্ট মাসের ব্লগ এটা। তো কিছু কারণবশত এই ব্লগটা আমি পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল আর কি, আগে পোস্ট করতে পারিনি। তো আজকে মানে যেটা দেখাবো ব্লগে সেটা হচ্ছে আমাদের এক বান্ধবী আছে বার্থডে, তো সেটাই আর কি ব্লগের মেন আর কি উদ্দেশ্য। তো চলো দেখতে থাকা যে পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর চলো যে ব্লগটা এখান থেকে তাহলে স্টার্ট করি। ক্যামেরাটা জাস্ট অন করার টাইম পাইনি, এত তাড়াহুড়ো লেগে গেছে, হঠাৎ করেই ঠিক হয়েছে। তো আজকে একটু বেরোচ্ছে এখন, অ্যাকচুয়ালি আমাদের এক বান্ধবীর আছে বার্থডে, তো সেটাই সেলিব্রেশনের জন্য এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক, কী হয় না হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের এখানে কি একটাই প্রবলেম, রিক্সা পাওয়া যায় না একদম, এতটা হাঁটতে হবে তারপরে অটো। ব্লগ করতে করতে আবার পিছনে দেখে নিলাম লোক আসছে নাকি, লোকে হবে পাগল নাকি, একা একা কি বকছে ক্যামেরা চালিয়ে। তো পৌঁছে গেলাম যাদবপুর থানা, এখানে বন্ধুরা মিলে মিট করবো। অটোটা এমন অবস্থা ছিল কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি, তার মধ্যে মাঝে বসেছি পুরো একদম যাতা অবস্থা। তো আমরা দুজন এসে গেছি, ক্যাবও বুক হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে চায়না টাউন, আমাদের ওইটাই বার্থডে হলেই আমরা এখন চায়না টাউনই ছুটছি। আর সোমা উঠবে, ক্যাব বুক করে দিয়েছি অলরেডি, আসছে বাবা যা আমাদের বার্থডে গার্ল। এত সকাল থেকে ফোনে কথা বলছি কিন্তু তোকে উইশটাই করা হয়নি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। সবথেকে বড় কথা হলো আমি এতটা খুশি যে মানে আমার এই জীবনে মানে এই ফার্স্ট টাইম আমার দিনের দিন আর এইভাবে আমি মানে জন্মদিন কাটাচ্ছি, মানে তার জন্য তোদের কাছে আমি সত্যি থ্যাঙ্কস। আনন্দ করবো না সে দেখ, তোদের আনন্দ আছে, এমনি আমরা বন্ধুরা অনেক আনন্দ করি, খেতে যাই, কিন্তু এই সময়ের মধ্যে এইভাবে টাইম বার করে মানে এত তাড়াতাড়ি মানে তোরাও সময় দিয়েছিস। টাকা পয়সা থাকলে বন্ধুদের সাথে অনেক আড্ডা মারা যায়, খাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি এটা কৃতজ্ঞতা মানে আমার নিজের যে কি ভালো লাগছে, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারি। দিনের দিন সেলিব্রেশনটা আলাদা আলাদা। এটা ঠিক যখন কেকটা কাটবো তখন পিন্টুদাকে ছাড়বো। হঠাৎ করে এইভাবে ঠিক হওয়া, তারপরে কথা হলো সত্যি বাচ্চাদের মানে পরীক্ষা চলছে, তার মধ্যে এত তাড়াতাড়ি সবার ফ্যামিলিতে সবাই কাজ কমপ্লিট করে মানে এসে এইভাবে টাইম দেওয়া বন্ধুকে 1.5 ঘন্টার মধ্যে সব মানে কমপ্লিট। মানে এভাবে সোমাকে বলছি, সোমা আমি কি করে বেরোবো, আমি তো পুজো দিচ্ছি। আরে আমি একবার ভাবছি যে একটু বলে দিই যে দুটোই তো মানে 1:15 বেজে গেছে, দৌড়াচ্ছি শুধু দৌড়াচ্ছি। তার মধ্যে রিক্সা পাচ্ছি না, বাড়ি থেকে কতটা হেঁটে আসা। হেঁটে সেই ওই মাঝপথে এসে বেকার কালারটা খুব ভালো লাগছে, এই ড্রেসটার সাথে বলো সুন্দর লাগছে। এবার ওই মাঝপথে এসে তারপরে কি রিক্সা পেয়েছি, রিক্সাটা কোনো মানে নেই। তারপরে দেখছি ফোন করছে, আমি তো ফোন ধরছি না, তারপরে দেখি সোমা, আমি মিত্র ফোন করলাম। না না আমিও দেখছি কারো ফোন আসছে না, সবাই তো মানে কেউই পৌঁছয়নি। আমি তুই যখন ফোন করছিস না, ভালো হয়েছে বাবা মিত্রদের ফোন করছে না, বললাম যে তোরা তো আমি আবার উল্টো যাবো কেন, সবাই ওই টাইমে অনলাইনও হয়ে গেছে, অনলাইনে শুয়ে থাকি আমি ওই সময় তো ওই সময় কপালে থাকলে সবাই সময় কত বড় বাসটা যায়, আবে চাপলো তো ফোনে থাকতে চায় না তাকে সিনেমা। চলো আমরা এসে গেছি বিগ বস, আমাদের সেই পুরনো জায়গা। চল হ্যাঁ
এই তুই আমার মোবাইল কিনে কাট, আমাদের কাছে তো আবার আমাদের দেশ লাইন নেই আমাদের কাছে। এই যে তুলে নিচ্ছি, যাই হোক। নে আমার তো, আমাদের কাছে লাইটার নেই। আমি কাছে কি চুরি করে আনবো? এক্সকিউজ মি, একটু জ্বালিয়ে দেবেন। ওহো, কেন দিচ্ছে না রে? আমাদের খুব কি তুলতেই হবে। আশ্চর্য কথা তো। জোনটা বানিয়েছে। আরে বাবা, একটু দেশলাই করছে না? করছে। আরে বাবা, তাও রে বুঝিস। তো এখানে অ্যালাউ নয় আগুন জ্বালানো। বন্ধুদের সাথে আমার এত সুন্দর কেক কাটা, সত্যি মানে আমি খুব খুশি। এরকম ভাবে এত বছর বয়সে প্রথম আমি না রে, অনেক ধন্যবাদ তোকে। ধন্যবাদ বলবো না, অনেক ভালোবাসা। মোটে হয়ে যায়। কাকে দিয়েছিস দায়িত্ব? বেকার। এ হ্যাপি বার্থডে হাততালি দিয়ে। আমি বলেছিলাম তাহলে আমি একটু দেখাতাম ওদেরকে। আবার কাট সাইডে, তুমি আবার কাটো, ওকে দে না, দে আমি খাবো। আচ্ছা, ওকে খাইয়ে দে। এই দেশলাই এনেছে, দেশলাই দেশলাই আর আনবে না। খাওয়াও তোকে একটু খাওয়াই। খেয়ে নে। কার দিকে তুই তুলছিস ক্যামেরা? ভালো খেতে কেকটা। এই বন্ধ করে দিলাম। কিন্তু খাই, খিদে পেয়েছে। চলে আসবে। খাবো, খিদে লেগেছে আমার বেবি। তো বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া তো স্টার্ট হয়ে গেল। ফার্স্টে স্টার্টারে আমরা নিয়েছিলাম হচ্ছে ড্রাগন চিকেন, তারপরে প্রন চিপস ছিল, গোল্ডেন ফ্রাইড প্রন ছিল। প্রত্যেকটা আইটেমই তো বিগ বসে দুর্দান্ত খেতে। তো এখন ফুডটা এনজয় করছি, আর চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আরে সমাজ, আমাদের খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে, আমাদের এখনো দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। এখনো পুরো কমপ্লিট হয়নি, সবে শুরু হয়েছে। যাই হোক। প্রন চিপস, না, গোল্ডেন ফ্রাইড প্রন চিপসও আছে। চিপস কেন খাচ্ছ? পেঁয়াজটা কিন্তু ইনভিজিবল, পেঁয়াজ কিন্তু ভিজিবল না ভিজিবল হয়ে গেছে। আর না, পেঁয়াজটা এখন ভিজিবল হয়ে গেছে।
দারুণ খাওয়া দাওয়া হলো আর দারুণ সেলিব্রেশন হলো। তো চল, আমাদের ক্যাবও বুক হয়ে গেছে। যাকে তাকে তোর বর বলছি, এখানকার ওয়েটারকে বর বানিয়ে দারুণ দারুণ কাটলো সমাজ জন্মদিন। আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম জীবনে আপকামিং প্রিয়াঙ্কা জন্মবে। আপকামিং আমাদের সেপ্টেম্বরে না? হ্যাঁ, আপকামিং প্রিয়াঙ্কা জন্মাবে।